হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। সুজিত পিয়ারি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালবেলা উঠে টুকটাক যেসব কাজকর্ম থাকে সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলার কাজ বলতে এই বিছানাটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড়টার দিয়ে নিয়ে এখন এই যে নিচটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি, এই তো এইটুখানি কাজ আমার। এই তোমাদের সঙ্গে আর কি কাজ শেয়ার করব, আর বাদবাকি যেটুখানি যা আছে সেটা সবটাই হচ্ছে রান্নাবান্নার কাজ। আর জানো তো, শুধুমাত্র রান্না করতে করতে এখন শুধু আমি রান্নার কাজই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কোনো কিছু শেয়ার করতে পারি না। এই আর কি, কোথায় ক্যামেরা রাখবো, কোথায় রাখলে অসুবিধা হবে সুবিধা হবে জানি না তো, সেই জন্য সব কিছু শেয়ার করতে পারি না। যেটুখানি যা শেয়ার করতে পারি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি, সব কিছু শেয়ার করতে পারি না। ঠিক আছে, নিজের ঘরে যখন যাব তখন তোমাদের সঙ্গে সকাল থেকে শুরু করে রাত অবধি সবটা শেয়ার করব। আর এইখানে কিছু কাঁথা আমি সেলাই করে রেখেছিলাম আমার ভাগ্নির ছেলের জন্যে। তো কি করব, ওর সঙ্গে তো আমাদের দেখা হয়নি এখনো অবধি, আর তোমাদেরকেও দেখাতে পারিনি। তো যাই হোক, ইচ্ছে তো ছিল যাওয়ার, কিন্তু হয়ে উঠছে না। একটা বিশেষ কাজের জন্য আমরা আটকে আছি, যেতে পারছি না। এইদিকে আখি বললো, মাম আমাকে একটু মিসের পড়াটা একটু ধরে দাও, আমার হয়েছে কিনা দেখি। আর ওকে দিয়ে দিয়েছি হচ্ছে একটু ছাতু শরবত করে দিয়েছি। আর আজকাল আমরা সকালবেলায় অন্য কোনো টিফিন করছি না, এই ছাতু শরবতটাই খাচ্ছি। কারণ কি না, কি বলো তো, অতটা হ্যাপাও না, করতেও সুবিধা, ফটাফট হয়ে যাচ্ছে। আর এই ছাতুটা এত ভালো, কি বলবো, এত ভালো বলছি তার কারণ আছে। সেটা হচ্ছে আজকাল দেখবে বাড়িতে সব বাড়ি বাড়ি ঘুরে তোমার মেশিন নিয়ে ঘুরে, তার মধ্যেই ভাঙিয়ে দেয় সেই ছাতুটা। আর এইদিকে একবারে স্নান সেরে তারপরে আবার রান্নার কাজে এসেছি। তোমাদের দাদাভাই বাজার থেকে এসে আবার যথারীতি চলে গেছে। এখন এখানে আমি কাটছি হচ্ছে চাল কুমড়া, যে একটু চাল কুমড়োর ঘন্ট করব, এই জন্য চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আর তার মধ্যে স্নান হয়ে গেছে, স্নান সেরে পুজোটাও কমপ্লিট করে নিচ্ছি। কারণ কি বলো তো, আখি এক একদিন পুজো দিতে চায়, আবার এক একদিন চায় না। আজকে বরের কথা মতন একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আজকে করব হচ্ছে পটল পুর, কিন্তু পুরটা একটু আলাদা করব। জানি না এরকম কেউ করেছে কি না, আমি দেখিনি কাউকে এরকমভাবে করতে, বা আমি খাইও নি। আমি তো এর মধ্যে এই পটল পুর বলতে ওর মধ্যে পোস্ত বাটা নয়তো সর্ষে বাটা এইসব দিয়েই করেছি। কিন্তু আজকে একটু অন্যরকম, পটলের যে বীজগুলো থাকে সেইগুলো নিয়েছি, মানে পটলের ভেতরে যা মাল মশলা থাকে সেগুলোও নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। আর আমি এর মধ্যে দিচ্ছি ওই 100 গ্রাম মতো বাদাম। এই সব কিছু একসাথে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সুন্দর পেস্ট বানাবো। আগে এটা পেস্ট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এবারে বলি, আমি কিন্তু এখানে পুর ভরার আগেই পটলগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। আর একদম অল্প তেলে ভেজেছি। আর এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরা ফোড়ন। এরপরে এর মধ্যে যে পেস্টটা রেডি করলাম সেটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তার মধ্যে পরিমাণ মতো নুন, একটু চিনি, স্বাদ মতন আর কি, টেস্টটা যে যেরকম করতে চায় আর কি, সেরকম যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে, যার যার ব্যাপার সেটা। তো সেরকমভাবে দিয়ে অল্প করে নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ দিয়ে তো এটাকে রেডি করব। তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে একটু ছাতু। তো এখানে 2 চামচ ছাতু দিলে না এত সুন্দর একটা পুর রেডি হবে যে তোমাদেরকে কি বলবো। এটা তো বেশ একটু নরম টাইপের হয়েছে এখনো অবধি। এর মধ্যে যখনই 2 চামচ আমি ছাতু দিয়ে দেবো না, এটা এত সুন্দর একটা রেডি হবে জিনিসটা যে তোমাদেরকে কি বলবো। তোমরা একটু দেখে নাও, আমার মনে হয় তোমরা একদিন যদি ট্রাই করতে পারো, এটা দিয়ে বেশ টেস্ট হয়েছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। কারেন্টটা চলে গেল, তোমাদেরকে কিছু দেখাতে পাচ্ছি না, একদম অন্ধকার। আর আগে তো ইনভার্টার ছিল, অতটা অসুবিধা হতো না, কিন্তু যাই হোক, নেই, কি করা যাবে সেটা। যাই হোক, ওই পুরের জন্য যেটা আমি পটল পুরের জন্য যেটা রেডি করেছি মশলাটা, ওটা আমি একটা বাটিতে তুলে নিয়ে ফ্যানের তলায় তো হবে না, এমনি ঠান্ডা করে নিচ্ছি আর কি। একটু ঠান্ডা করে নিলে তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। এই যে
শুকনো শুকনো হয়ে গেছে। ওই একটুখানি ইয়ে দিলাম, ছাতু ছাতু দেওয়াতে পুরটা একটু বাড়লো আমার, এটাই যা। কারণ 6টা তো, তোমাদের দাদাভাই বলছিল 1 পিস করে করতে, আমি সেটা 2 পিস করে করলাম। কারণ দেখবে একটু টেস্টি হলে তখন ভালো লাগে এটা খেতে, তাই না? তো জানি না, এটা এইরকমভাবে তো আমি প্রথমবার করছি। তোমাদের দাদাভাই বললো যে এইভাবে করে দেখো, ভালো লাগবে। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চাল কুমড়োটা। আর এখন বাজে হচ্ছে পুরো 1টা। আজকে আমি একটু ঘুম থেকে একটু অনেকটা দেরি করেছি। তারপরে রাত্রিবেলায় মানে ওয়েদার তো ভালোই ছিল, রাত্রের ওয়েদারটা, কিন্তু আমার কেন জানি না ঘুম পাচ্ছিল না, ঘুমোইনি, ফোন নিয়ে বসেছিলাম। যাই হোক, দেরি হয়ে গেছে, এখন কী করা যাবে। আর সকালবেলায় উঠে আজকে তোমাদের দাদাভাই খেয়েছে হচ্ছে ছাতু দিয়ে মুড়ি দিয়ে, আমি ছাতু দিয়ে শরবত করেই খেয়েছি। আর পুরটা ঠান্ডা করতে দিয়ে এসেছি, একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ ফ্রিজটা এখন বন্ধ করা হয়েছে। পাম্প চালানো হলো, ট্যাঙ্কিতে জল প্রায় শেষের দিকে, এখনো পুরো শেষ হয়নি। আজকে যেহেতু সকালবেলা চালানো হয়নি তাই চালিয়ে দিলাম। আর ফ্রিজে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। তার মধ্যে আমি এই কাজগুলো সেরে নিই। দেখে আসি পাম্পের বিষয়টা। দেখে আসলাম যে ট্যাঙ্কিতে জলটা উঠছে কিনা, কারণ আমাদের তো ছাদে জল দিতে হয়, তো ছাদের তো পাইপ লাগানো আছে, তো ওইটাও অন আছে কিনা সেটা দেখে আসলাম। এই আর কি। চলো বাসনটা ধুয়ে নিই আমি ঝটাফট। দেখো পুরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আমি তো এখানে ছ পিস পটল রেডি করেছি। তো 6টা ভাগে আমি ভাগ করে নিচ্ছি পুরটাকে, যাতে কিনা কোনোটাতে বেশি বা কোনোটাতে কম এরকম যেন না হয়। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার ওই শলার কাঠি বা নারকেল কাঠি, যেটাই বলো না কেন। তো এটা আমার কাছে ছিল নতুন কাঠি, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একবার। এই কাঠিগুলো অনেক দিন আগেই জানো তো আমি করে রেখেছি, কারণ কিনা ওই বললাম আর কি, আগেকার আগে যখন একদিন আগে, তখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই ছিল, তখন আমার লকডাউন টাইম ছিল, তখন ওই টাইমে বসে এই কাজগুলো আমরা করে রেখেছিলাম। যাই হোক, এখন দেখো পুরটা ভরে নিয়েছি। আর আমি এই যে পটলের যে মাথাগুলো ওগুলো রেখে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে মাথাটাকে ভরে তার মধ্যে দিয়ে বেশ এটাকে সুন্দর করে আটকে দিলাম কাঠিটা দিয়ে, যাতে এটা খুলে না যায়। আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে নুন হলুদ দিয়ে নিয়েছি ওর মধ্যে, ফেটিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে যে ব্যাটারটা রেডি করেছি সেটার মধ্যেই পটলগুলোকে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। পরে এসে আরেকবার আমি স্নান করব, কারণ কিনা এই গরমে মানে রান্নাঘরে আসলে না একদম দম আটকানোর মতন অবস্থা হয়ে যায়, কি আর করব বলো। তো যাই হোক, হাওয়া তো একদমই ঢোকে না রান্নাঘরটাতে, তাই খুবই কষ্ট হয়। আর আস্তে আস্তেই পুরোপুরি ভিজে উঠি, তো পুরো জামা ভিজে যায়। তো বুঝতেই পারছো, এই অবস্থাতে খাওয়া দাওয়া তো দূরে থাক, খেতেও ইচ্ছা করে না। তাই জন্য স্নান সেরে এসে স্ট্যান্ড ফ্যানটা ছাড়বো, ছেড়ে তারপরে আমি শান্তিমতো খেতে পারবো। তোমাদের দাদাভাইকে বলবো এই যেন এই ফ্রাইটা যেন করে রাখে ও। তো যাই হোক, এটা আমি মাখিয়ে রেখে যাচ্ছি, তাহলে ওর আর হাত ভরাতে হবে না, ও শুধুমাত্র তেলটা গরম করে এটাকে ভেজে নেবে, তাহলেই হবে। যেটা বলে গেলাম, তোমাদের দাদাভাইকে বলে গেছি যে এটাকে ভেজে রাখতে পুরটাকে, তো যথারীতি ভাজা বসিয়ে দিয়েছে। এখানে খুব বেশি তেল নেয়নি যে একবারে 1 কড়াই তেল লাগবে, অল্প তেলের মধ্যে এটাকে ভাজছে। পুর কিন্তু একটুও বেরোয়নি, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক সব কটা ভাজা হয়ে গেছে। আর যেটুখানি বাকি ছিল ওকে তো আর বলে যায়নি যে তুমি ভিডিও করে রাখো। আর এদিকে আমি স্নানটা সেরে আসলাম, আর এখন এত ফ্রেশ লাগছে যে কি বলবো। দেখবে যতবারই এই গরমের বেলায় স্নান করো না, তত তোমার যেন ফ্রেশ লাগে, আর যেই কিছু 5 মিনিট গেলে পরেই অস্বস্তি শুরু হয়ে যায়। যাই হোক, আজকে তো স্নান টান করে তো অনেকক্ষণ আগেই স্নান সেরে এসেছি, আবারও আমি স্নান করলাম। আর এইদিকে হাত
হাতগুলো এত খসখস করছে যে কি বলবো। তোমরা ভাবতে পারো বাবা এই গরমের মধ্যে তেল, কিন্তু কিচ্ছু করার নেই, ওই একটুখানি হাতের মধ্যে তেলটা মাখলাম, কারণ কি না যেই ক্রিমগুলো মাখার থাকে সেইগুলো তো এখন মাখা যাচ্ছে না, এতটাই গরম, আর ওই জন্য ওইগুলো আর মাখলাম না, একটুখানি নারকেল তেল হাতের মধ্যে ডলে নিলাম। চলো এখন সিঁদুর টিঁদুর তো পড়া হয়ে গেছে, এখন চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, নিয়ে যাবো হচ্ছে খাবার দিতে। তারপর চলো আজকে কি কি রান্না করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। চলে এসেছি রান্নাঘরে, বেশ ফ্রেশ লাগছে আমার তো খুব আনন্দ হচ্ছে, আর এই আর কি। আর এখন তোমাদের দাদাভাই এখানে এই যে পুরগুলো ভেজে নিচ্ছে। চলো কি কি হয়েছে সেটাইও দেখাই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ না গলার এখানে সিঁদুরটা দিয়েছি, এটা একটু আমি নতুন শিখলাম, এতদিন জানতাম না সিঁদুর সিঁথিতে দেওয়ার পরেও এখানে দিতে হয়। তো যাই হোক, নতুন নতুন জিনিস শিখছি এই ইন্টারনেটের জগতে, তো এই আর কি। দেখো কি দারুণ দেখতে হচ্ছে, মনে হচ্ছে না যে তন্দুরি চিকেন এই টাইপের হয়েছে কাঠিগুলো দেখে, বেশ লাগছে। চলো খাবারটা বাড়ি। এখানে করেছিলাম হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, সাদা ভাত, আর করেছিলাম হচ্ছে এই পুর, আর কিছু করিনি। আর একটুখানি আর একটা কি তরকারি করেছিলাম, যাই হোক সেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা রাতের জন্য করেছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। তোমাদের ছোটো ছোটো কমেন্ট, মিষ্টি কমেন্টের দ্বারা কিন্তু আরও নিজেকে মোটিভেট করতে পারি, আর নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছেটাও জাগে, এই আর কি। আর আজকাল তো তোমাদেরকে ঘর সংক্রান্ত কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, কারণ যেহেতু আমাদের ঢালাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু কাজ কিন্তু বন্ধ আছে। প্রায় 20-25 দিন পর আবার কাজ শুরু হবে, তখন তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। এখানে আখির বাবা দুজনেই খেতে বলেছে, দুজনেই বলছে বেশ হয়েছে, আর সত্যি পুরটা খুব ভালো হয়েছিল খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে ওই 5:45 মতো। তোমাদের দাদাভাই বললে একটু রচা বানাও, তাই আমি ভাবলাম বিকেলবেলায় তো তোমাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও কিছুই শেয়ার করা হয় না, আজকে না একটু চাটাই শেয়ার করি। আর তার সঙ্গে একটা সুখবর দিই, আজকাল যে সরকার থেকে সবাইকে যে বাড়ি বাড়ি কল দিচ্ছে, টাইম কল, সেই কল আমাদের বাড়িতেও বসে গেছে। আগামীকালের ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, আর তার আগে অবশ্যই নিজে ভালো থেকো। চলো টাটা, বাই।